একজন নারী যদি সুতা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস একটা জিনিস তৈরি করে বুনন করে নির্দিষ্ট সময় থেকে তৈরি করার পর সে যদি সুতাটা কেটে দেয় অথবা সুতাটা ছিঁড়ে ফেলে, নষ্ট করে ফেলে, আমরা তাকে বলবো তোমার এত সুন্দর বানানো জিনিসটা তুমি কেন ছিঁড়ে ফেললে, কেন তুমি কেটে ফেললে? এটা তো বুঝানো করা ঠিক ছিল। অনুরোধ পাবে একজন মুমিন পুরা রমজান শরীফ মাসে কসম নবী বলেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। বাংলাদেশের মানুষ যদি মুসলিম উম্মাহ যদি আমার পরে রমজানের একটি মাস রোজা রাখলো আর এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আদি পিতা যেমন বছরে তিনি 36টি রোজা রাখতেন, এই রমজানের এক মাসের রোজা আর শাওয়ালের 6টি নফল রোজা যারা রাখলো, আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সমপরিমাণ সবটাকে আমলনামায় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্য থেকে প্রতিদিন যারা কোরআনে কারিমের কম করে হলেও 50টি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, এই মানুষদের এরা কোনোদিন আল্লাহ পাক তাদেরকে কোনোদিন গাফেল করবেন না। ঈদের রাত্রিতে আমাদের দেশে অনেকে নাচ গান করে মটকা ভুঙ্গায়। নবীজি বলেছেন 2 ঈদের রাত্রিতে যে সমস্ত মুমিন পুরুষ, যে সমস্ত মুমিনা নারী ইবাদত বন্দেগী করবে, অন্য মানুষের দিকে বিমর্ষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক সেদিন তাদের দিককে তিনি জীবিত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঈদটা কেমন করে আসলো? নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আমাদের মানুষ মদিনার মানুষকে মাধ্যমে দেওয়া সরকারি না, মানে বেসরকারি। অসুবিধা হলে আমরা নিরাপত্তা অবলম্বন করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই।
الحمد لله رب العالمين الله أكبر وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر صلى الله عليه وعلى آله وأصحابه أما بعد فاعلموا أن يومكم هذا يوم فيه الإنسان ولكن نيل الدرجات والعفو والغفران قال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله